আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা সমাধান করব যশোর বোর্ড 2022 সালের গণিতের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নে রয়েছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, দুইটাই ধারা আছে। চলো একদম সহজভাবে শুরু করি। প্রথমে প্রশ্নটা দেখে নেই। দেওয়া আছে 2 + 7 + 12 + 17 একটি সমান্তর ধারা। আরেকটি গুণোত্তর ধারা চতুর্থ পদ √2/3, সপ্তম পদ 4/9√3। এখন আমাদের কাজ হলো ক, খ এবং গ এর তিনটি অংশ সমাধান করা। প্রথমে আমরা ক নাম্বারটা দেখি। তাহলে আমাদের ধারাটি ছিল 2 + 7 + 12 + 17। এখানে কমার জায়গায় যোগ হবে। এখানে আমাদের ধারাটি প্রথম পদ a কত 2, তো এটা লিখবা যে আমাদের প্রথম পদ a সমান 2। তারপর আমাদের সাধারণ অন্তর লাগবে। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কিভাবে বের করে? পরবর্তী পদ থেকে আগের পদটা বিয়োগ। তাহলে আমাদের সাধারণ অন্তর কি হবে? সাধারণত ডি দ্বারা প্রয়োগ করি। এখানে ধরো পরের পদ যদি 7 হয় তাহলে 7 থেকে 2 বিয়োগ করবা, তাহলে কত হবে? 7 - 2 সমান কত হবে? 5। আমাদের ধারাটি দশম পদ বের করতে বলছে, তাহলে এজন্য আমরা আগে লিখে নিব যে আমরা n-তম পদে যে সূত্রটা জানি, an সমান a plus n - 1 into d। তাহলে এখানে a এর জায়গায় আমরা কি লিখবো? 2 লিখবো, আর d এর জায়গায় 5 লিখবো। আর এখানে n এর জায়গায় আমাদের কয়টি পদ বলছে? 10টি। তাহলে n এর জায়গায় আমরা কত লিখবো? 10 লিখবো। তাহলে এখানে এর জায়গায় 2 লিখবো। তারপরে এখানে সূত্রের এখানে n ছিল, n এর জায়গায় 10 লিখবো, -1 into d। d এর মান কত? 5। তাহলে 2 প্লাস এই 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9 হয়। আর মাঝখানে গুণ আছে 5। তাহলে 2 প্লাস 5 নং 45। তাহলে 45 এর সাথে 2 যোগ করলে কত হয়? 47। তাহলে আমাদের সমান্তর ধারা দশম পদের মান কত? 47। অর্থাৎ পরীক্ষার খাতায় এটা খুব সুন্দরভাবে লিখবে। তাহলে এর মান 2, তারপরে ডি এর মান 5, আর এখানে n এর মান কত? 10। তারপর এর জায়গায় এর মান, n এর জায়গায় n এর মান, d এর জায়গায় d এর মান বসায় ক্যালকুলেশন করবো, তাহলে উত্তর চলে আসবে। এখন যদি তোমার এখানে দশম পদ না বলে যদি 12তম পদ বলতো, তাহলে জাস্ট n এর জায়গায় 12 লিখতা, তাহলে উত্তর চলে আসবে। যততম পদ বলবে n এর মান তত লিখবা। এবার আসি খ নম্বরে। খ নম্বরে কি দেওয়া ছিল? সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল দেওয়া ছিল 2235, ফলে n এর মান কত? তার মানে আমাদের এই সমান্তর ধারার সমষ্টি মান দেওয়া আছে, অর্থাৎ SN এর মান দেওয়া আছে। এখান থেকে n বের করতে বলছে। প্রথমে সমান্তর ধারার সমষ্টির সূত্রটা লিখে নাও। SN সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a plus n - 1 into d। এখানে n বলতে মানে কয়টা পদ, তারপরে a মানে হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ, আর d মানে হচ্ছে সাধারণ অন্তর। এখানে খ নাম্বার প্রশ্নের উত্তরটা আমাদের এই উদ্দীপক থেকে নিতে হবে, কারণ আমাদের a এর মান লাগবে, প্রথম পদ লাগবে, আর সাধারণ অন্তর লাগবে d। ঠিক আছে? তাহলে ওটা আগে লিখে নিবা। তাহলে আমাদের এর মান কত? 2 এবং d এর মান কত? 5। এটা আগে লিখবা। আর SN আমাদের দেওয়া ছিল কত? 2235। এখন একটা কাজ করবা, আমাদের যেহেতু এই যে সমষ্টিটা দেওয়া ছিল আর আমাদের সমষ্টির সূত্র জানি, তাহলে এই দুটো আমরা সমান লিখতে পারি। মানে SN এর যে মানটা এইটা সমান, এই আমরা সূত্রটা লিখতে পারি। এটা আগে লিখবা। এখানে ফার্স্টে এটা সমান কত লিখবা? 2235 লিখবা। এখন এই n এর জায়গায় n এর মান তো আমরা জানি না, আমরা n এর মানই বের করব। তাহলে a এর জায়গায় a এর মান কত? 2। তারপরে n এর মান আমরা জানি না, রাইখা দিব। আর d এর মান কত? 5। d এর জায়গায় d এর মান বসাবো। এই লাইনের পরে এই লাইনটা লিখবা। তাহলে 2 আর 2 গুণ দিলে 4 হয়। তারপরে এখানে 5 এর সাথে এই n - 1 টা গুণ আকারে আছে, তাহলে 5 এর সাথে n গুণ দিলে কি হবে? 5n হবে। আর 5 এর সাথে -1 গুণ দিলে হবে -5। ঠিক আছে? 5 into -1, তাহলে কত হবে? -5। এখানে 5টা এই n এর সাথে গুণ আছে, 1 এর সাথে গুণ আছে, আর এখানে 2235 থাকবে। তবে n/2 এটা আছে। এখন এইটাকে যোগ বিয়োগ করো। এই 5 থেকে -5 বিয়োগ করলে কত হয়? -1 হয়। এই যে 4 - 5 কত হয়? এইটার 4 এর সামনে প্লাস, আর এই 5 এর সামনে মাইনাস। বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করে দিবা। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 1 হয়। আর বিয়োগের ক্ষেত্রে বড় মানের সামনে যে চিহ্নটা থাকবে যোগ বিয়োগের ক্ষেত্রে ওই চিহ্নটা হবে। তাহলে এখানে 4 - 5 সমান -1, আর এখানে 5n টা ছিল, 5n দিয়ে দাও। আর এই সমান চিহ্নের ডান পাশে 2235 এ বসবে। তারপরে এখানে দেখো n/2 আছে না, এই 2 টাকে আমরা কি করব? এই সমান চিহ্নের অন্য পাশে পাঠিয়ে দেব। তাহলে 2 এর সাথে এই 2235 গুণ হয়ে যাবে, কারণ এই 2 টা বাম পাশে নিচে আছে, তাহলে এই পাশে উপরের সাথে গুণ হবে। আর উপরে n আছে, এই n টাকে আমরা 5n - 1 এর সাথে গুণ আকারে লিখি, যেখানে লিখছি। 2235 কে 2 দ্বারা গুণ করলে 4470 আসবে। এখন এই n টা এই 5n এবং -1 এই দুইটার সাথে গুণ আকারে আছে, তাহলে এই 5n এর সাথে n গুণ দিলে
এই যে আমরা যেমন দেখি x গুণন x সমান কি হয়, x স্কয়ার হয় না? ঠিক তেমনি n গুণন n দিলে n স্কয়ার হবে, কারণ এইটার পাওয়ার 1 এইটার পাওয়ার 1, আর ভিত্তি সেম থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায় না? তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। তাহলে n আর n n স্কয়ার, এই জন্য এই n এর সাথে 5n গুণ দিলে n আর n গুণ হয়ে n স্কয়ার হয়েছে, আর এই 5 টা 5 ছিল। তারপর আবার এই n টা -1 এর সাথে গুণ, তাহলে n এর সাথে -1 গুণ দিলে -n হবে। আর 4470টাকে আমরা হাতের বাম পাশে নিয়ে আসছি, এই 4470 সামনে প্লাস ছিল, বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, সমান 0। এখন এটাকে মিডল টার্ম করতে হবে, কারণ আমাদের এই 4450 মানে 4470 এর সাথে আমাদের প্রথমে এই 5টাকে গুণ দিয়ে দিতে হবে। গুণ দিলে যে মানটা আসবে ওই মানটাকে ভাঙাইতে হবে। এখানে একটা বিষয় দেখো, আমাদের মিডল টার্মের নিয়ম কি, এই যে সর্বোচ্চ পাওয়ার কি n স্কয়ার, n স্কয়ার সামনে যদি এখানে 1 থাকতো তাহলে এখানে যে মানটা থাকতো ওটাকে আমরা ভাঙাইতাম, বাট এখানে তো 1 এর থেকে বড় মান আছে, তাহলে আমাদের মিডল টার্ম করার জন্য এই n স্কয়ার মানে সামনে যদি 1 এর থেকে বড় মান থাকে ওইটার সাথে আগে এই লাস্টের সংখ্যাটাকে গুণ দিয়ে তারপর ওইটাকে ভাঙাইতে হবে। তাহলে এখানে 4470 এর সাথে 5 গুণ করলে কত হয়, তোমার 4470 গুণন 5, এটা যদি গুণ দাও তোমার আসবে হচ্ছে 5 এ 0 0, 5 7 35, 5 7 35, তার হাতে থাকে 3, 4 5 20, 20 আর 3 কত, 23, 23 এর 3 হাতে থাকে 2, 4 5 20 আর 2 কত হয় 22। তাহলে এখানে কত আসতেছে 22,350। এই 22,350টাকে এমন ভাবে ভাঙাবা যাতে গুণ করলে মানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে আমাদের 22,350 হবে, আবার যোগ বিয়োগ করলে আমাদের কি এই মাঝখানের এই -n হবে। তাহলে এখানে দেখো দুইটা সংখ্যা নেওয়া আছে 150 আর 149, 150 আর 149 গুণ করলে তোমার 22,350 হবে, আর 150 থেকে মানে -150 আর +149 যোগ করলে কিন্তু তোমার -n হবে। এখন এখানে যদি প্রশ্ন করো যে এই মাইনাস মানে 150 এর সামনে কেন মাইনাস হলো, কারণ দেখো এখানে আমাদের n এর সামনে মাইনাস আছে, তার মানে আমাদের যোগ বিয়োগ এমন ভাবে লিখতে হবে যাতে আমাদের এই মানটা ঠিক থাকে, মানে এই মাইনাসটা চিহ্নটা ঠিক থাকে। এই জন্য আমরা এই 150 এর সাথে মাইনাস দিছি আর 149 এর সাথে প্লাস দিছি, কারণ এই বিপরীত চিহ্ন আছে, 150 থেকে 149 দুইটা বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 150 থেকে 149 বিয়োগ করলে কিন্তু আমাদের মানে একটা n থাকে আর কি, 150 n থেকে 149 n বিয়োগ করলে একটা n থাকে, আর এখানে মাইনাস, এর জন্য আমরা 150 এর সামনে মাইনাস দিব আর এই 149 এর সামনে প্লাস দিব। এখন আমরা কমন নিব, এই এই দুইটা থেকে কমন নিব, আবার এই দুইটা থেকে কমন নিব। এখন কমন নেওয়ার ক্ষেত্রে দেখবা যে এই দুইটা পদের মধ্যে কোন সংখ্যাটা মিল আছে, কি মিল আছে। যেমন এখানে একটা n আছে, আমাদের এখানেও দুইটা n আছে, বাট একটা n তো মিল আছে। তারপরে এখানে 5 আছে, আবার 150 কে মানে 5 দেওয়া ভাগ করা যায় কিনা, যেমন 5 গুণন 30, 5 30 কত হয়, 150 হয় না? তাহলে আমরা এই 150 এর মধ্যে কি পাচ্ছি, একটা 5 পাইতেছি, আবার এখানে তো 5 আছে, আবার এখানে দুইটা n আছে আর এখানে একটা n আছে, তাহলে আমরা চাইলে এখানে 5n মানে এখানে 5 আছে n আছে, এখানেও 5 আছে n আছে, তাহলে আমরা এই 5n টাকে কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা 5n কমন নিয়ে যাই, এখানে আমাদের n ছিল কয়টা, দুইটা, এজন্য আরেকটা n এই জায়গায় এর জায়গায় আরেকটা n থেকে যাবে, আর যেটা কমন নিব ওটা ব্র্যাকেটে বাইরে লিখবো। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস দাও, দেওয়ার পরে এই যে 150 থেকে তো আমরা 5 নিয়ে নিছি, এখন কত ছিল, এই যে 5 আর 30, তাহলে আমাদের 30টা থেকে যাবে, এজন্য এখানে আমরা 30 লিখছি, আর n তো আমরা আগে নিয়ে নিছি, তাহলে n 5। এখন এইখানে যেটা আসছে আমাদের এই জায়গাটা এমন ভাবে কমন নিব যাতে এইটাই আমাদের এখানে হয়, ঠিক আছে? মানে মেন কথা হচ্ছে আমাদের n-30 এখানে বানাইতে হবে। তাহলে কিভাবে বানানো যায়, এখানে দেখো 149 n আছে, তাহলে 149 n আছে, বাট আমাদের ব্র্যাকেটের ভিতর কি লাগবে, n লাগবে, এই জন্য আমরা কি করছি 149 থেকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি। তাহলে 149 থেকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলে এখানে ওর জায়গায় কি থাকবে, শুধু n থাকবে, আর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এখন কি করবো, এই 149 দ্বারা এই 4470টাকে ভাগ দিয়ে দিবা, ভাগ দিলে যা আসবে তা এখানে বসাবা। 149 কে এত দিয়ে ভাগ দিলে তোমার 30 আসবে, ঠিক আছে? তাহলে দেখো এখন মিলছে না, এখানে n-30 আসছে, এখানেও n-30 আসছে। এখন দুইটা থেকে একটা কমন নিবা, এই যে এখানে n-30 কমন নিলা, বাকি থাকলো কি, এখানে 5n থাকলো আর এখানে প্লাস 149 থাকলো। তাহলে ওই 5n প্লাস 149 এটাকে আলাদাভাবে লিখবা, সমান 0। এখন এইটা সমান 0 হবে, আবার
এই পরেরটা সমান 0 এটা লিখবা। তাহলে এই ফার্স্টেরটা সমান 0। তাহলে এখান থেকে আমাদের n এই 30 এর সামনে মাইনাস আছে, এটা ডান পাশে গেলে প্লাস হবে। তাহলে n সমান কত আসলো 30। সেম ভাবে এই 5n প্লাস 149 সমান 0 লিখবা। তাহলে এটা লিখার পরে এই 149 টা ওই পাশে পাঠালে কি হবে, তোমার হবে মাইনাস 149 হবে। তাহলে 5n সমান মাইনাস 149, আর এখানে 5 টা n এর সাথে গুণ আছে, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে n সমান কি হবে, মাইনাস 149 ভাগ 5। তাহলে এই যে এটা। এখন এই n মানে তো পদ সংখ্যা, তাই না? তাই পদ সংখ্যা কি কখনো ঋণাত্মক হতে পারে? এই জন্য এইটার সামনে যেহেতু মাইনাস আসছে, সুতরাং এটা কি গ্রহণযোগ্য নয়। আর এখানে n এর মান 30 আসছে, এটা পূর্ণ সংখ্যা, সুতরাং এটাই হবে আমাদের n এর মান। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের খ নম্বরে n এর মান কত আসলো 30, আর এই ক নম্বরে 10ম পদের মান কত আসলো 47। এবার আমরা গুরুত্বপূর্ণ অংশ গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। এখানে গ নাম্বার বলছে 2 নং উদ্দীপক থেকে ধারাটি নির্ণয় করো। তাহলে 2 নাম্বারটা কি ছিল, একটা গুণোত্তর ধারা ছিল। এখানে আমাদের চতুর্থ পদে মান দেওয়া ছিল আর সপ্তম পদের মান দেওয়া ছিল, আমাদের ধারাটা তৈরি করতে বলছে। তাহলে আমাদের চতুর্থ পদের মান ছিল √2/3, আর সপ্তম পদের মান ছিল 4/9√3। আমাদের ধারাটা নির্ণয় করতে বলছে। তো প্রথমে ধরে নিবা যে আমাদের যেহেতু গুণোত্তর দ্বারা, আমরা জানি গুণোত্তর দ্বারার প্রথম পদ এ, সমান্তর দ্বারার প্রথম পদ এ। তাহলে প্রথমে লিখবে গুণোত্তর ধারার প্রথম পদ এ, আর সমান্তর ধারার ক্ষেত্রে যেমন সাদা অন্তর লাগে, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত। আর সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করে। আর গুণোত্তর ধারার আমাদের যেহেতু চতুর্থ পদ অর্থাৎ n তম পদের সূত্রটা লাগবে, যেহেতু আমাদের চতুর্থ পদ দেওয়া আছে এত। তাহলে আমরা n তম পদের সূত্র কি জানি, an r⁻n-1। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবা। তাহলে এখন আমাদের চতুর্থ পদের মানটাকে বের করতে হবে। এই যে এখানে ধরো চতুর্থ পদ না, চতুর্থ পদের মান বের করার জন্য তোমার সূত্র কি হবে, এই এখানে n এর জায়গায় 4 লিখবা। তাহলে এই a আর n এর মান কত হবে 4 -1। তাহলে কি হবে, a আর 4 থেকে 1 বিয়োগ করলে কত 3 হয়। ঠিক আছে, এইটা হবে। তাহলে এখানে এটা বাদ, এটা হবে a আর টু কিউব। ঠিক আছে, a আর কিউব। আর পরেরটা কি বলছে, আমাদের আরেকটা কি বলছে সপ্তম পদ। তাহলে সপ্তম পদ বললে এখানে n এর মান কত হবে 7। তাহলে a আর 7 - 1 কত হবে, a আর টু দি পাওয়ার 6। তাহলে এখানে 8 এর জায়গা হবে 6। ঠিক আছে, তাহলে এইটা লিখবা যে এইটা এক নম্বর, এই চতুর্থ পদ, এটা হবে সপ্তম পদ, এটা সপ্তম আর এটা চতুর্থ। ঠিক আছে, এখন চতুর্থ পদ সমান চতুর্থ পদ, এইটা হচ্ছে আমাদের সূত্র দিয়ে বের করছে, আর এইটা হচ্ছে আমাদের মান। আর এইটাও আমরা সূত্র দিয়ে বের করছি, আর এটা হচ্ছে মান। এখন এই দুটা কি লিখবা, সমান লিখবা। তাহলে এইটাকে 1 নম্বর সমীকরণ ধরবা, আর এটাকে 2 নম্বর সমীকরণ ধরবা। তারপর এই দুইটা সমীকরণকে ভাগ করে দিবা। এখন 2 এর সমীকরণে দেখো পাওয়ারটা কি বড় না r এর পাওয়ারটা, এজন্য 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটাকে ভাগ করে দিবা। তাহলে ভাগের ক্ষেত্রে এই এটা হবে 6 আর এটা হবে এটা হবে 3। তাহলে এই a r টু দি পাওয়ার 6 টা উপরে, আর a r 3 টা নিচে হবে। তোমার ডান পাশেরটা ডান পাশে ভাগ দিবা, বাম পাশেরটা বাম পাশে ভাগ দিবা। তাহলে এখানে এই সমান চিহ্নের বাম পাশে যেটা ছিল, আমরা এই সমান চিহ্নের বাম পাশে ভাগ দিব, আর ডান পাশে যে মানগুলো ছিল সমান চিহ্নের ডান পাশে আমরা ভাগ দিব। ঠিক আছে, এখানে এ কাটা যাবে। আর এখানে এখানে যেহেতু আমাদের দুইটা ভগ্নাংশ আছে, আমরা ফার্স্টে কি করব, উপরে ভগ্নাংশটা আমরা প্রথমে লিখবো। উপরে কি 4/9√3, আর নিচের ভগ্নাংশটা লেখার সময় গুণ দিয়ে উল্টাই দিব। এই 3 টা উপরে চলে যাবে, আর √2টা নিচে চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে গুণ করো, এই 4 আর 3 গুণ করলে কত হয় 12 হয়। আর এখানে এই 9√3 আর √2, একটা বিষয় মনে রাখবা যে রুটের ভিতরে যদি দুইটা মান থাকে এরকম √2 √3, এটাকে কিন্তু রুটের ভিতরে গুণ দেওয়া যায়, 3 গুণন 2, তাহলে কত হবে 6 হবে। ঠিক আছে, এই জন্য এই √3 আর √2 গুণ দিলে কত হবে, √6 হবে। তারপরে এটাকে কাটাকাটি করা যায়, এই যে তোমার এই 12 সাথে 9, তাহলে এটা যদি কাটো, তাহলে এখানে 3 4 12 আর 3 3 আর 9, 3 দিয়ে ভাগ যায়। তাহলে উপরে 4 হবে, নিচে 3√6। আরেকটা বিষয়, এখানে r এর পাওয়ারে 6 ছিল, আর এখানে 3 ছিল। তাহলে আমাদের r এর মান কত হবে, তোমার এই যে যদি এরকম থাকে r এর উপর 6 আর নিচে r এর উপর 3, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, r টু দি পাওয়ার 6 - 3 সমান কত, r কিউব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের r এর উপর কিউব আসলো, আর সমান, আর এখানে আসলো কত 4/3√6। এখন এখানে যে তোমার 3 আছে, আর এখানে আমাদের উপরে পাওয়ারে 3 বানাইতে হবে। যে সূচকের নিয়ম আমরা জানি যে দুই পাশে ভিত্তি সেম, অথবা পাওয়ার গুলো যদি আলাদা হয় তারপর ভিত্তি বাদ যায়। সেম ভাবে আবার যদি ধরো পাওয়ার সেম ভিত্তি আলাদা থাকে, সেক্ষেত্রেও পাওয়ারটা বাদ যায়।
তো এখানে দেখো আর আছে, বাট এখানে তো কোথাও আর নাই, তাহলে আমাদের কি করতে হবে, এই পাওয়ারটাকে সেম বানাইতে হবে। ধরো উপরে 3 আছে, আমরা চাইবো ডান পাশেও 3 বানাইতে পাওয়ারে, তাহলে এখানে কত আছে 4। এখন 4টাকে মানে 4টাকে কিভাবে লিখলেও তার পাওয়ারে 3 দিলে আমরা 4 পাবো। আচ্ছা আমরা এটাকে একটু ছোট করে নেই। ধরো এখানে √6 ছিল না, আমরা তো এই যে √6টাকে আমরা চাইলে এই যে √3 ইন্টু √2 লিখতে পারি না। আর এই যে 4 যে আছে, 4 কে আমরা লিখতে পারি কি 2 গুণন 2 মানে 4, তাহলে এখানে 3। আর √6 কে আমরা লিখতে পারি √2 গুণন √3। আরেকটা বিষয়, আমরা এই যে যেমন এই 2 কে আমরা লিখতে পারি কি √2 গুণন √2, তাহলে দুইটা √2 কে গুণ দিলে কি পাই, আমরা 2 পাই। তাহলে এই 2টা আমরা না লিখে ধরো এটার পরিবর্তে আমরা দুইটা √2 লিখলাম, √2 গুণন √2। তাহলে দেখো একটা √2 আর একটা √2 কাটা যায়, উপরের √2 নিচের √2 কাটা যায়, তাহলে উপরে কি থাকলো, উপরে থাকতেছে হচ্ছে 2√2, আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে 3√3। দেখো এখানে 3 আছে আর এখানে একটা √3 আছে, তাহলে 3√3 আর উপর আছে 2√2। এখন এই যে 2√2 আর নিচে আছে 3√3, তাহলে এটা আমরা লিখে তাহলে আর কিউব সমান কি পেলাম, উপরে পেলাম 2√2 আর নিচে 3√3। আমরা জানি যে এই যে আমরা যদি √2টাকে কিউব করি তাহলে কি আসে, √2 হচ্ছে 3 বার গুণ, √2 গুণন √2 গুণন √2। তাহলে এই দুইটা √2 কে গুণ দিলে কি হয়, শুধু 2 হয়, আর এখানে একটা √2। সেম ভাবে আমরা যদি √3 কে কিউব করি তাহলে কি আসবে 3√3। তাহলে এখানে যদি আমরা 3√3 পাইছি, তাহলে এটার পরিবর্তে আমরা কি √3 কিউব লিখতে পারি না? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 2√2 এর পরিবর্তে আমরা লিখতে পারি √2 কিউব, আবার 3√3 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, √3 কিউব। এখন এই পুরোটাকে আমরা ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিতে পারি, তাহলে আমরা কি দিতে পারি, আর কিউব সমান সমান √2 বাই √3 আমরা হোল কিউব দিতে পারি। তাহলে উপরে 3 আর এই পাশে 3 কাটা, দেখো এখন পাওয়ার সেম হয়ে গেছে, এইটারও পাওয়ার 3 এটারও পাওয়ার 3, তাহলে কাটা, তাহলে আর এর মান কত আসলো, √2 বাই √3। এটা হচ্ছে আর এর মান, এই যে এখানে দেওয়া আছে √2 বাই √3। আশা করি বুঝতে পারছো, আর না বুঝলে জানাও। তারপরে দেখো আমাদের এখন a এর মান দরকার, তাহলে আমরা তো আর তো বের করছি, এখন কি করবো, এই a এর মান বের করার জন্য আর এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাতে পারো। এই যে আমাদের যে 1 নম্বর সমীকরণটা ছিল a r কিউব সমান √2 বাই 3, এই সমীকরণে বসাতে পারো। এই যে ঠিক আছে, এই যে আমাদের সমীকরণটা কি ছিল, a r কিউব সমান √2 বাই 3, এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। এখন কি করবে, এই আর এর জায়গায় জাস্ট এই আর এর মানটা বসিয়ে দিবা, এখানে a এর জায়গায় a থাকবে, আর আর এর জায়গায় আর এর মান কত √2 বাই √3, তাহলে এখানে এই আর এর জায়গায় √2 বাই √3 লিখবা, আর এটা 3 হবে, ঠিক আছে, এটা হবে 3 সমান, আর এই পাশে যা আছে তাই হবে √3 বাই, মানে এই পাশে যা ছিল এই √2 বাই √3, এখানে √2 বাই √3। এখন দেখো এই √2 কে কিউব করলে কি আসে, আমরা এইটার পরের লাইনটা একটু নিচে লিখি। ধরো a ইন্টু, এখানে দেখো এই কিউবটা মানে a আর b এই দুইটার উপরে যদি কিউব থাকে তাহলে কিন্তু আমরা আলাদা আলাদা কিউব বলতে পারি, এর উপরে কিউব আছে, b এর উপরেও কিউব আছে। সেম ভাবে দেখো √2 এর উপর কিউব হবে, তাহলে √3 এর উপর কিউব। আমরা তো এখনই দেখলাম যে √2 এর উপর কিউব মানে কি 2√2, তারপর √3 এর উপর কিউব মানে কি 3√3 সমান √2 বাই 3। এখন এই পাশে আমাদের তো একটা মান গুণ আছে, আমাদের তো a বের করতে হবে, তাহলে এইটাকে কি করবো, ওই ওই পাশে উল্টায় দাও, মানে গুণ করে উল্টায় দাও, তাহলে a সমান কি হবে, a সমান হবে হচ্ছে এই 3√3টা এই উপরের সাথে গুণ হবে, আর 2√2টা নিচের সাথে গুণ হবে, তাহলে 3 গুণন √2, আর নিচে 2√2টা এই 3 এর সাথে গুণ হবে, তাহলে 3 ইন্টু 2√2। তাহলে দেখো কাটাকাটি যায়, এখানে এই যে √2 আর ওই √2 কাটা যাবে, তারপরে এই 3 আর এই 3 কাটা যাবে, তাহলে উপরে থাকতেছে √3 আর নিচে থাকতেছে 2। এই যে দেখো এখানে এর মান মিলছে √3 বাই 2। তাহলে এখন আমরা এর মানও জানি, আর এর মানও জানি, আমাদের ধারাটি তৈরি করতে বলছে। তাহলে ধারাটির প্রথম পদ কি পেলাম, √3 বাই 2, এটা হচ্ছে ধারাটির প্রথম পদ। এখন আমরা ধাপে ধাপে দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ বের করব। আর আমরা আর কি পেলাম, আর পেয়েছি হচ্ছে √2 বাই √3, √2 বাই √3। এখন আমরা দ্বিতীয় পদ বের করব, দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদের সূত্র কি হবে, a r টু দি পাওয়ার n এর মান 2 থেকে 1 বিয়োগ, মানে আমাদের সূত্র কি ছিল, a r টু দি পাওয়ার n মাইনাস 1, আমাদের যততম পদ হবে n এর মান হবে তত, তাহলে দ্বিতীয় পদ বলে n এর মান 2 হবে, তাহলে a r 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, একই হয়, তাহলে এর মান কত √3 বাই 2 গুণন, আর আর এর মান কত √2 বাই √3, তাহলে √3 আর √3 কাটা,
তাহলে উপরে থাকতেছে √2 আর নিচে থাকতেছে 2। এখানে একটু কাজ করতে হবে, এই 2 টাকে আমরা কি লিখবো, দুইটা √2 লিখবো। কারণ √2 ইনটু √2 মানে 2, মানে এই দুটাকে গুণ দিলে কি হয়, ধরো √2 ইনটু √2 মানে কি √2 স্কয়ার, আর স্কয়ারের রুটে কাটলে কি আসে, 2 আসে। তাহলে আমরা 2 এর পরিবর্তে আমরা চাইলে দুইটা √2 লিখতে পারি। আর উপরে তো একটা √2 ছিল, তাহলে একটা √2 কাটা, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 1/√2। তাহলে আমাদের অ্যান্সার হবে 1/√2। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। আমরা তৃতীয় পদ বের করবো, তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদে n এর মান কত হবে, 3। তাহলে a আর 3 বিয়োগ 1, তাহলে কত হবে a আর 2। এখন a এর মান বসাও, a এর মান কত, √3/2, আর r এর মান কত, √2/√3। আর ব্র্যাকেট দিয়ে যেহেতু r এর উপরে স্কয়ার আছে, আমরা পুরোটাকে r এর মানটাকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে দিই। তাহলে √3/2, এখানে দেখো এই √2 এর উপর স্কয়ার আছে, √3 এর উপর স্কয়ার আছে, তাহলে রুটে স্কয়ারে কাটলে কি হবে, 2 হবে, আর এখানে রুটে স্কয়ারে কাটলে কি হবে, 3। তাহলে 2 এর 2 কাটা। এখানে দেখো সেম, উপরে আসতেছে √3 আর নিচে আসতেছে 3। তাহলে আমরা 3 কে কয়টা √3 লিখতে হবে, দুইটা √3, √3 গুণন √3 আর উপরে √3। তাহলে √3 কাটা, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, 1/√3। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। আর চতুর্থ পদ তো প্রশ্নে দেওয়াই ছিল। তাহলে এটা এখন লিখে দেবা যে ধারাটি হলো, প্রথম পদ কি √3/2, দ্বিতীয় পদ 1/√3, তৃতীয় পদ 1/√3, আর দ্বিতীয় হচ্ছে 1/√2। আর চতুর্থ পদ এটা না, এটা চতুর্থ পদ হবে √2/3। এটা হবে √2/3। এটাই হচ্ছে অ্যান্সার। আজকের ক্লাস এতটুকু ছিল। তোমরা অবশ্যই অঙ্কটা খাতায় নিজে একবার করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।